হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে দুতরফা দাখিলা পদ্ধতির লাভ ক্ষতি হিসাবটা নির্ণয় করা শিখব। তো এই অধ্যায়ের পূর্বে আমি ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেই টপিক সম্পর্কে আলোচনা করেছি। যারা ১ নম্বর ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে ১ নম্বর ভিডিওটি দেখে আসবে। তো তো আজকের টপিকটা হচ্ছে লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করে সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, লাভ ক্ষতি নির্ণয় আমরা ৩ নম্বর সূত্রটা একটু দেখি। লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি? আমাদের সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আচ্ছা, এই সূত্রটার আগে আমাদের জানতে হবে যে সমাপনী মূলধনটা কি, উত্তোলনটা কি, প্রারম্ভিক মূলধনটা কি, অতিরিক্ত মূলধনটা কি। আচ্ছা, তাহলে আমাদের আগে আমরা প্রারম্ভিক মূলধনটা কি এই জিনিসটা আমরা একটু আগে দেখি। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে আমাদের কি প্রারম্ভিক মূলধন। আচ্ছা, এখন প্রারম্ভিক মোট সম্পদটা কি? প্রারম্ভিক জিনিসটা হচ্ছে প্রথম প্রথম মানে শুরু। তুমি বছর শুরুতে যা যা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করবা সেই সম্পদ থেকে তুমি যা যা দায় নিয়ে ব্যবসা শুরু করবা সেই দায়টা বিয়োগ করলে যা বের হবে সেটা হচ্ছে আমাদের কি প্রারম্ভিক মূলধন। মানে শুরুর যে সম্পদ আছে সেই শুরুর সম্পদ থেকে শুরুর দায় বিয়োগ করলে যে মূলধনটা পাওয়া যাবে সেটাই আমাদের কি প্রারম্ভিক মূলধন। আচ্ছা, এখন আসি আমাদের সমাপনী মূলধন নির্ণয়টা কিভাবে করব। সমাপনী মূলধনের সূত্রটা যদি আমরা খেয়াল করি, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। এখন সমাপনী জিনিসটা কি? সমাপনী জিনিসটা হচ্ছে শেষ, মানে বছরের শেষ। তো বছরের শেষে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের যে মোট সম্পদ থাকবে সেই মোট সম্পদ থেকে বছর শেষে যে আমাদের যে দায়গুলো থাকবে সে দায়গুলো আমাদের বিয়োগ করলেই সমাপনী মূলধন বের হয়ে যাবে। আমি যদি আরেকটু ভালোভাবে বলার চেষ্টা করি, সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি, বছর শেষে যে সম্পদটা থাকবে সেই সম্পদ থেকে বছর শেষে যে দায়টা থাকবে সে দায়টা বিয়োগ করলে আমাদের কি হয়ে যাবে? সমাপনী মূলধন বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারি তাহলে আমাদের লাভ ক্ষতি নির্ণয়টা আমরা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলনটা যোগ করব। উত্তোলন জিনিসটা কি? মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি কোনো কিছু নিয়ে যায়, মানে উত্তোলন করে নিয়ে যায়, সেটা হচ্ছে কি আমাদের উত্তোলন। মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি নেয় তাহলে এটা কি হবে? আমাদের সমাপনী মূলধনের সাথে যোগ হবে। দেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর মাঝখানে বিয়োগ চিহ্ন হবে, তারপর প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন তো আমরা পূর্বে কিভাবে বের করতে হয় শিখেছি। এখন আসি অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনটা কি? মালিক বছর শুরুতে যে মূলধনটা নেয় সেটা তো আমাদের প্রারম্ভিক মূলধন, বুঝলাম। এখন বছরের মাঝামাঝি সময় কিন্তু অনেক সময় মালিক ব্যবসায় প্রতিষ্ঠানে কোনো কিছু দিয়ে থাকে। তো বছরের মাঝামাঝি সময়তে মালিক যে জিনিসটা দিবে সেটা হচ্ছে আমাদের কি? অতিরিক্ত মূলধন। বছরের মাঝামাঝি সময়তে কিংবা বছরের মানে যেকোনো সময়তে প্রথম মানে প্রাথমিক অবস্থায় বাদে অন্য কোনো সময়তে মালিক যদি ব্যবসার প্রতিষ্ঠানে কোনো কিছু এড করে সেটা হচ্ছে আমাদের কি? অতিরিক্ত মূলধন। তাহলে সেই অতিরিক্ত মূলধন যোগ করতে হবে। দেন এই ২ টা যোগ করব, এই ২ টা যোগ করব, তারপর বিয়োগ করলে আমাদের কি? লাভ ক্ষতিটা নির্ণয় হয়ে যাবে। যদি আমাদের প্লাস ফিগার আসে তাহলে আমাদের লাভ হবে, যদি মাইনাস ফিগার আসে তাহলে আমাদের কি হবে? ক্ষতি হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করি যে মোট মূলধন, নিট মূলধন বা প্রকৃত মূলধন ক নাম্বারে অনেক সময় আসতে পারে যে মোট মূলধনটা নির্ণয় করো। মোট মূলধনটা কিভাবে নির্ণয় করে? প্রারম্ভিক যে মূলধনটা আছে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ হবে। তারপর মালিক মালিকের অর্থধারা কারবারের যদি কোনো সম্পত্তি ক্রয় করে, মানে কোনো একটা সম্পত্তি ক্রয় করছি কিন্তু সেই সম্পত্তির অর্থটা যদি মালিক দিয়ে থাকে সেটাই আমাদের কি হবে? যোগ হবে। তারপর মালিকের অর্থ দ্বারা কর্মচারীর বেতন প্রদান বা যে কোনো খরচ প্রদান। মালিক যদি কোনো খরচ করে থাকে এবং সেই টাকাটা যদি ব্যবসায় থেকে না দিয়ে তার ব্যক্তিগত ব্যক্তিগত পকেট থেকে যদি দিয়ে থাকে তাহলে সেটা আমাদের কি হবে? যোগ হবে। সেটা আমাদের অতিরিক্ত মূলধন হিসেবে যোগ হবে। তারপর কোনো কিছু যদি উত্তোলন করে থাকে সেই উত্তোলনটা কি হবে? বিয়োগ হবে। আয়কর হলে বিয়োগ হবে এবং জীবন বীমা প্রিমিয়াম হলে কি হবে? বিয়োগ হবে।
তো স্টুডেন্ট খুব সহজেই আমরা মোট মূলধন অথবা নিট মূলধন অথবা প্রকৃত মূলধন এইভাবে খুব সহজে বের করতে পারবো এবং প্রারম্ভিক মূলধন, এই যে প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন এবং লাভ ক্ষতি আমরা খুব সহজে এভাবে শিখতে পারবো। তো আজকের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে, যদি কোনো উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।